আসসালামু আলাইকুম। আমরা কিভাবে ডাটাকে গেট করে নিয়ে আসি, পোস্ট করে নিয়ে আসি সেটা দেখেছি। এবার দেখব ডাটাগুলোকে আমরা কিভাবে ডিলিট করতে পারি। সেজন্য আমরা প্রথমে কি করতে পারি, প্রত্যেকটা ডাটার পাশে একটা ডিলিট বাটন দিতে পারি, যে এই বাটনে ক্লিক করলে এই ডাটাটা ডিলিট হয়ে যেতে পারে সবচেয়ে সহজ পদ্ধতিতে। তো চলেন আমরা ডাটার কোথায় আছে, এইখানে ইউজারের ইন্ডেক্সে আছে, এখানে আছে h1। তো h1 এর নিচে আমরা কি h3 এর নিচে কি করতে পারি, একটা বাটন নিতে পারি এবং বাটনকে বলে দিতে পারি এটা ডিলিট বাটন। এবং কি করতে পারি, অন ক্লিক মেথড নিতে পারি। অন ক্লিক মেথডের ভেতরে আমরা একটা ফাংশন নিতে পারি হ্যান্ডেল ডিলিট বাটন, এবং সেখানে পাস করে দিতে পারি কি ইউজার ডট আইডি, মানে হচ্ছে এই ইউজারের আইডিটাকে আমরা পাস করে দিতে পারি। আমরা এখন সেই বাটনটাকে আমরা তৈরি করে নেই। বাটনের হ্যান্ডেল ডিলিট বাটন, দেন এইখান থেকে ফাংশনটা তৈরি করে নিলাম এবং এখানে আমাদের কি আসবে, আইডিটা আসবে। সেই আইডিটাকে কি করব, এখানে সেই আইডি দিয়ে আমরা ডাটাগুলোকে ফেচ করে নেব। ডাটাকে ফেচ করে নিচ্ছি, এখানে টেমপ্লেট স্ট্রিং দেই, তাহলে এপিআই দেন ইউজার্স, দেন আমাদের ডাটা কোথায় থেকে পাবো সেই আইডিটা দেব, আইডি। এটা দেওয়ার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, মেথডটা বলে দিতে হবে আমরা কি মেথডে রিকোয়েস্ট করব সেটা আমরা বলে দেই। ডিলিট মেথডে রিকোয়েস্ট করতেছি, ডিলিট মেথডে রিকোয়েস্ট করতেছি, এটুকুই। আমরা রেসপন্সটা দিলাম না, দেন আপনারা রেসপন্স দিতে পারেন, আমি শর্টকাট করার জন্য করতেছি। তো এখান থেকে দেখতেছি আমরা গেট রিকোয়েস্টের জন্য এগুলো লিখছিলাম, সেজন্য আমরা সেপারেট করে দিতে পারি এখান থেকে, যে গেট রিকোয়েস্ট হলে কি হবে, পোস্ট রিকোয়েস্ট হলে কি হবে, ইফ, দেন এখানে বলে দিতে পারি যে রিকোয়েস্ট ডট মেথড যদি কি হয়, গেট হয়, দেন এই যে এই সবগুলা হবে তার ভেতরে। ওকে, দেন ইলস ইফ কি হয়, ইলস ইফ যদি রিকোয়েস্টটা পোস্ট মেথডে হয়, মেথড ইকুয়াল টু ওনার ডিলিট, আমরা ডিলিট করতেছি, দেন ডিলিট মেথড হয়, তাহলে কি করতে পারি এখানে আমরা, তাহলে প্রথমে যে ইউজারটা আসতেছে সেটাকে ধরতেছি, কন্ট্রোল সি করলাম এটাকে এবং কন্ট্রোল ভি করলাম এখানে, যে আমরা যে বাটনে ক্লিক করব, যেটাতে ক্লিক করব, এখানে যেটাতে ডিলিট করব সেটা ডিলিট হবে এবং এটার আইডি পাস হবে। দেন সে আমরা ইউজারকে নিয়ে নিলাম, যে কোন ইউজারকে ডিলিট করব। আমরা যদি এখানে ক্লিক করি এই ইউজারটা ডিলিট হবে, তো সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, দেন ইউজারটাকে নিয়ে নিলাম। এটা ইউজার না দিয়ে আমরা বলে দিতে পারি ডিলিটেড ইউজার। ওকে, ডিলিটেড ইউজার, এবং ডিলিটেড ইউজারকে এই যে আমাদের ইউজার্স থেকে ডিলিট করার জন্য আমরা প্লাইস মেথড ইউজ করতে পারি। প্লাইস মেথড ইউজ করার জন্য আমাদের ইন্ডেক্সের প্রয়োজন আছে। তো আমরা যে ডিলিট করব যে ইউজারকে, তার ইন্ডেক্স নাম্বার ইউজারের ইন্ডেক্স থেকে আমরা বের করে নিতে পারি। সেজন্য এটাকেই জাস্ট কপি করলাম এবং এইখান থেকে ইন্ডেক্স নাম্বার নিলাম, এবং ইন্ডেক্স নেওয়ার সিস্টেম আছে ফাইন্ড ইন্ডেক্সকে নিয়ে নিলাম। দেন যে ইন্ডেক্সটা পাবো সেখানে এই যে ইউজার্স ডট প্লাইস করে দিতে পারি যে ইন্ডেক্স, এবং কয়টা ডিলিট করতেছি, একটা ডিলিট করতেছি। এবং আমরা রেসপন্সটাকে দিতেও পারি, এখানে রেসপন্স নাও দিতে পারি, আমাদের এই ডিলিটের প্রয়োজন নাই। ডিলিট আমরা নিয়েছিলাম রেসপন্স দেওয়ার জন্য। রেসপন্স ডট জেসন যদি হয় 200, দেন সেখান থেকে স্ট্যাটাস যদি হয় 200, ওকে, দেন সেটাকে জেসনে কনভার্ট করে ডিলিট
কানেক্টেড ইউজারকে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখান থেকে রিলোড করি দেন এইখান থেকে দেখতে পাচ্ছি ডিলিট হয়েছে কিনা। হ্যাঁ, ডিলিট হয়েছে কিন্তু দেখাচ্ছে না। সেজন্য আমরা কি করতে পারি, আমাদের যে ডাটাটা লোড করবে, নতুন করে ডাটাটা আমরা লোড করতে পারি এটার মতো করে কন্ট্রোল সি এবং এটা এখানে কন্ট্রোল ভি করে দিতে পারি যাতে ডাটাটা লোড হয়। এখান থেকে ডিলিট করলাম, ডিলিট হয়েছে, ডিলিট সবগুলোকে ডিলিট করলাম। নতুন করে আমরা ইউজারকে অ্যাড করতে পারতেছি, আরও ইউজারকে অ্যাড করতে পারতেছি ইচ্ছা মতো। সেই ইউজারকে ডিলিটও করতে পারতেছি, ইউজারকে অ্যাড করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। তো আমরা ক্রাড অপারেশন করলাম, যে ডিলিট করলাম, দেন পোস্ট করলাম, দেন গেট করলাম, তিনটাই কিন্তু আমরা করলাম। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন অবশ্যই, পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসতেছি। এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।